ঈদ জামাত নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। শাহজাহান সাজু, এবার কিশোরগঞ্জে তো একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে, সেটি সকাল 10টায়। সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, এই শোলাকিয়া ঈদগাহ মাঠে বরাবরের মতো একটি জামাত হবে। এবারও প্রতি বছর একটি জামাত হয়, সকাল 10টায় এই জামাতটি শুরু হবে। আর এই জামাতকে ঘিরে সর্বোচ্চ যে আপনার নিরাপত্তা, সেটা ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। আর জেলা পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এই শোলাকিয়া মাঠ সহ কিশোরগঞ্জ পুরো জেলা শহর। আর আপনি হয়তো জেনে থাকবেন যে প্রতি বছরেই মানে সকালে এই ঈদের নামাজ পড়ার জন্য দুটি ট্রেন, মানে ময়মনসিংহ থেকে একটি এবং ভৈরব থেকে একটি এখানে আসে, আবার নামাজ শেষ হওয়ার পরে চলে যায়। এবারও কিন্তু একই অবস্থা হবে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটি গেট, মূল গেট। এই গেট দিয়ে মূলত মানে যারা মুসল্লিরা আসছেন তাদেরকে একেবারে মানে আর্চার মেশিনের ভিতর দিয়ে আসতে হচ্ছে, এবং মাঠে মূলত আসলে মানে মোবাইল ফোন এবং জায়নামাজ এগুলি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা আগে থেকেই মানে জানিয়ে দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে আমি যদি আপনাকে বলি যে শোলাকিয়া ঈদগাহ মাঠের এই যে মানে ঐতিহ্য, এই যে ঐতিহাসিক একটা বিষয়, এটা আসলে মানে একটা বংশ পরম্পরা। এখানে মানুষ নামাজ পড়েন, শুধু কিশোরগঞ্জ জেলার নয়, কিশোরগঞ্জের মানে বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে সারা দেশের মানুষ এখানে নামাজ পড়তে আসেন, এবং তারাও যে কথাটি বলেন যে বংশ পরম্পরায় মূলত এখানে নামাজটা পড়া হয়। দাদারা নামাজ পড়তেন, বাবা নামাজ পড়তেন, তারা এখন নামাজ পড়েন। এটা আসলে একটা ঐতিহ্যের বিষয়, ঐতিহ্যবাহী মাঠ। মানে সব মিলিয়ে আসলে আমি আপনাকে যদি বলি যে এই মাঠের ভিতরে যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতার বাইরেও মানে যে আশেপাশে যত রাস্তাঘাট রয়েছে, সমস্ত রাস্তাই কিন্তু আসলে ঈদের মাঠ হয়ে যাবে। এখানে আসলে কোনো কমতি খামতি কোনো কিছু থাকবে না। একেবারে শহরের মূল শহর থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা বরাবর করা হয়, এবারও করা হয়েছে। আশেপাশের রাস্তাঘাট সবই আসলে মানে একেবারে চলে আসবে এই আপনার মাঠের আওতায়। এখানে আসলে মানুষ নামাজ পড়ে যে বিষয়টা আসলে বলেন যে এখানে লক্ষ লক্ষ মুসল্লির সঙ্গে নামাজ পড়লে কারো না কারো উসিলায় যদি মানে একজনের দোয়াও কবুল হয়, তাহলে সবাই এই সওয়াবটা পাবেন। এই আশায় মূলত এই শোলাকিয়া মাঠে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে আসেন। এই ছিল আপাতত শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে সবশেষ। কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।